নমস্কার। আজকে আমি লাগাবো নয়নতারা ফুলের চারা। আর আমার কাছে টব নেই, তার জন্য এই যে তেলের সাদা তেলের প্যাকেটগুলো নিয়ে আসি, ওই প্যাকেটগুলো আমি ফেলি না, সেই প্যাকেটগুলো দিয়ে আমি নয়নতারা ফুলের চারাগুলো লাগাবো। এই যে আমি কটা লাগিয়ে নিয়েছি, তার জন্য এই যে মাটি নিয়েছি, আর এতে গোবর সার মিশাবো। এই যে গোবর সার মিশাবো, আর কোনো রকমের কিছু মিশাবো না। মাটিতে লাগালে তো এর কোনো রকম সারই লাগে না, শুধু টবে দেওয়া হবে বলে ওর জন্য এতে গোবর সার দিতে হচ্ছে। একটু বেশি করে গোবর সার দিয়ে নিলাম, এবার মিশিয়ে নেবো মাটিটা। মিশিয়ে নিয়ে এই যে তেলের ঠোঙা আছে, এর মধ্যে মাটি ভরে নেব। প্রত্যেকটা ফুলের টবে নয়নতারার চারা ভর্তি হয়ে গেছে, সেগুলো ফেলে না দিয়ে এরকম তেলের ঠোঙাই আমি সব লাগিয়ে নিয়েছি। এগুলো গরমকালে বাগান সাজাতে খুব ভালো হয়। লাগানো হয়ে গেছে আমার। এবার জল দিয়ে আমি 2 থেকে 3 দিন ছাওয়া জায়গায় রেখে দেব, তারপরে পুরোপুরি রোদ্দুরে দেব। আর এইগুলো আমার এই যে আগে লাগানো ছিল, কত সুন্দর হয়েছে। আর এগুলো ঝোপালো করার জন্য এর ডগাগুলো কেটে দিতে হবে। এই যে আমার আগে লাগানো এইগুলো কত সুন্দর ঝোপালো হয়েছে। আগে লাগানো আমার সব এরকম ডগা কেটে দিয়ে এরকম ঝোপালো হয়েছে। আর একটা আমি এই যে নীলকণ্ঠ ফুলের চারা পেয়েছি, তার জন্য আমার কাছে এখন টব নেই। আমি এই যে নিউট্রেলার যে সয়াবিনগুলো বাড়িতে নিয়ে আসি, ওর ঠোঙাগুলো আমি রেখে দিই, আর মাঝখান বরাবর কেটে সয়াবিনগুলো বের করে নিই, আর দুটো টব হয়ে যায়, গ্রো ব্যাগ হয়ে যায় আমার। এই 2 পাশ থেকে কেটে ছিদ্র করে নিতে হবে, নিয়ে এর মধ্যে মাটি ভরে এই চারাটা লাগিয়ে দেব। কেটে নিয়েছি 2 পাশ কেটে নিয়েছি। এবার এর মধ্যে মাটি ভরে নেব, এই একই মাটি, গোবর সার মিশানো এই একই মাটি ভরে নেব। মাটি আমার একটু কম হয়ে গেছে, আমি এক্সট্রা মাটি আছে, এই মাটিটা দেব। মাটি ভরে নিয়েছি, এক্সট্রা যে মাটি দিলাম তার জন্য অল্প একটু গোবর সার দিয়ে নেব। দিয়ে এই যে নীলকণ্ঠ ফুলের চারাটা বসিয়ে নেব। বসিয়ে এটাও আমি জল দিয়ে 2 দিন মতন ছাওয়া জায়গায় রাখবো। যখন মাটির সঙ্গে সেট হয়ে যাবে তখন ভরপুর রোদ্দুরে দিয়ে দেবো। লাগানো হয়ে গেছে, জল দিয়ে নেব।
আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।